আরজিকর কাণ্ডে নতুন করে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার ঘোষণা করেছেন, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হচ্ছে 3 আইপিএস অফিসার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আরজিকর পর্বে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকাও খতিয়ে দেখা হবে। 2024 সালের অগস্টে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শুরু থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। অভিযোগ ছিল, ঘটনাস্থল যথাযথভাবে সিল না করা, প্রমাণ নষ্ট হওয়ার সুযোগ তৈরি হওয়া, এফআইআর দায়েরে দেরি, এমনকি নির্যাতিতার পরিবারের সঙ্গে অসংবেদনশীল আচরণ। সেই সময় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ক্ষোভের কেন্দ্রে উঠে এসেছিলেন বিনীত, ইন্দিরা এবং অভিষেক। বিনীত গোয়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে বলা এবং রাত দখল আন্দোলনের রাতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। অন্যদিকে ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেমিনার হলের ভিডিও ও ঘটনাস্থল সংক্রান্ত তথ্য আড়াল করার। আর ডিসি নর্থ অভিষেক গুপ্তের নাম জড়ায় তদন্তে গাফিলতি, দেহ দ্রুত দাহ এবং ঘটনাস্থলে নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে। সিবিআই তদন্তেও উঠে আসে একাধিক অসঙ্গতি। আদালতে তদন্তকারী সংস্থা দাবি করেছিল, ঘটনাস্থল দ্রুত সুরক্ষিত করা হয়নি, প্রমাণ লোপাটের সম্ভাবনাও ছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই এবার প্রশাসনিক ও বিভাগীয় তদন্তের পথে রাজ্য সরকার। আর তাতেই ফের আলোচনার কেন্দ্রে আরজিকর কাণ্ড এবং সেই সময়ে কলকাতা পুলিশের ভূমিকা।